সবাইকে জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। বন্ধুরা, সবার পুজোটা খুব ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক। সবাই অনেক ঘুরতে যাও। এবং আমাদের সরস্বতী পূজা বাঙালিদের সাথে সাথে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন একদিকে, আরেকদিকে হচ্ছে আমাদের ব্ল্যাক ডে। মানে সবগুলো একসঙ্গে, কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু হাসি, সমস্ত কিছু রয়েছে আজকের দিনটাতে। সবাই খুব এনজয় করো। আর আমি এই শাড়িটাই পরেছি, আর ছেলেকে হাতে খড়ি দেওয়াবো আজকে। তো চলো, ছেলেরা চলে গেছে, দেখতে থাকো। আজকে দুদিন হলো, সেই রাতেরবেলা করে ঘুম কাকে বলে সেই জিনিসটা আমি ভুলেই গেছি মনে হয়। সেই বাবু যখন ছোটোবেলা ছিল ঘুমোতে দিত না, এরকম করছে দুদিন থেকে। তো সকালবেলা উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে কোনো কথা নেই, বিপ্লবকে বললাম তুমি ছেলেকে স্নান করাও। আমি একদম কোনো কথা নেই, ডাইরেক্ট স্নানে চলে গেছে। স্নানে চলে গিয়ে আর এখান থেকে এসে ছেলেকে রেডি করালাম। বুঝতেই পারো, বাচ্চা ঘুম থেকে উঠে স্নান করা, তারপর তাদেরকে রেডি করানো। আর আজকে বাবু পুজো দিয়েছে একদম নির্জলা বলতেই গেলে। ঘুম থেকে উঠে বাচ্চাগুলো আমার এক গ্লাস জলও খায়নি। তো যাই হোক, পুজো দেওয়ার এখানে চলে আসলাম। আর এখানে দেখো দোয়াতের উপরে দিয়ে দিয়েছি একটা করে সবাই কুল। বাবুর দিলাম সিলেট পেন্সিল, তারপর হচ্ছে বই। আর এগুলো তো দরকার, আর যেহেতু হাতে খড়ি দিব আজকে, তার জন্য সিলেটটা ভীষণ প্রয়োজন। আর সবাই পাড়ার মধ্যেই করেছি বন্ধুরা, নিজের বাড়িতে করতে পারিনি। যদি কোনো দিন মা চায় যে আমার হাতে পুজো নেবে আমার ঘরে, তাহলে ঠিক একদিন না একদিন দিতে পারবো আর কি। তো যাই হোক, পাড়ার মধ্যেই করেছে সব বাচ্চা কাচ্চা মিলে, দেখতেই পারো। আর বাচ্চা কাচ্চারা যতটুকুই করেছে মন থেকে করেছে, ওটাই বেশ ভালো, তাই না বলো? তো পূজার সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার ছেলেকেও দেখছে একদম রেডি হয়ে গেছে, গুটুন দুজনে দুটো পাঞ্জাবি পরেছে। আর এখানে পুরোহিত মশাইও চলে এসেছে। আমি এসে মনে হয় 2 মিনিটও হয়নি, তারপরে পুরোহিত মশাই চলে এসেছে। বসো, ওই যে দাদা বসে, লেখবা। বসো বসো, তোমার সিলেটে লেখবা তুমি। দে তো বাবা, চেঞ্জ করে দে। লেখার সেই শখ, সেই লেখার শখ। না, চক দুইটা, তো দুইটা দিলাম না? দুইটা চক? হ্যাঁ, দিলাম তোমার হাতে। আমি তো একটা আচ্ছা হবে, দুইটাই চক। আরেকটা দিছি তো। না, তোমার হাতে দিলাম না, বোধহয় নিতে হবে। ওই ফুলের মধ্যে ভালো লাগছে। নাই নাই, দুইটা চকই তো দিলাম, একটা ভেঙে দাও না। তোমার তো বেশি মনে হয় নাই। বাবা হাত দাও, দেওয়ানি। ওই ধরো, লেখো 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 বাবা, লেখো। ওই যে দাদান লেখাই দিবে, ওর মা কই? এই যে এখানে। আমরা আগে বেশি বেশি আমার তো কোলে বসলো না। আচ্ছা আচ্ছা, আমি আগে ইয়ে করে দিই, ওটার উপরে হাত ঘুরাইলেই হবে। হাতটা ধরে দাও, বা এ হইতে হানো নিজেই লিখবা, আর তোমারে লিখতে দিব না। আচ্ছা, আরেকটা লিখো। দাদা তো লিখবি তো, ওই যে দাদান লিখে দিবি। এনে কই দিব? বলো সরিও। ও একা একা লিখবে। হ্যাঁ দেখো, এটার উপর দিয়ে হাত ঘোরাও, এটার উপর দিয়ে। তুমি হাত ঘুরা, তুমি তো দইরা ঘুরা দাও। ধরে একটু ধরে দাও। বলো সরয়ও। হ্যাঁ হ্যাঁ, নিজে ঘোরাও। দেওয়ানি নেই তো, দেওয়ানি। এটা দিয়ে ঘোরাও। বলো বলো, দাঁড়া, বাড়ি গিয়ে লিখি, বাড়ি গিয়ে একা লিখবি। বাড়ি কি এখানে লিখিস? বাড়ি গিয়ে একা, এখানে লিখি। হ্যাঁ, সরয়া। বলো সরিয়া, সরিয়া বলো। সরয়া বলো, সরয়া। রসই বলো। লেখো 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 লেখ, তুই নিজে লেখ। লেখ। লেখো লেখো। এখানে ছোয়া, খালি এখানে ছোয়া পেলে হবে। ধরতে পারবে না, ও একা একা লিখবে। লেখ হয়েছে। ওইটা দিয়ে আগে দিই।
তখন লিখে হয়ে গেছে দেখো সে এখন ভাই লাগে না হ্যাঁ আবার লিখবো প্রতিমা বাংলা কি আসছে আচ্ছা ভাইয়ের হোক করে আবার করে লিখবা ভাইয়ের হোক করে হ্যাঁ এই তো সুন্দর। হ্যাঁ সরয়া। হ্যাঁ বিউটি ওই যে ভাইয়ের খাতাটা দিতে বাই করে আমার ভাইয়ের ওই ভাইয়ের ওই যে খাতা আছে দীর্ঘই আগে দাও নাই দীর্ঘই একবার দিলেই তো হয় আরে দি প্রত্যেকবার দিতে লাগে নাকি একবার দিলেই তো হয় দে বাই করে দে হয়েছে। হ্যাঁ ওর এ লেখা হ্যাঁ যাই হোক ওদের হাতে খড়ি হয়ে গেল বন্ধুরা, আর পুজোও হয়ে গেল। আর এখন সবার গায়ে দেখো শান্তির জল ছেটাচ্ছে, কারণ এখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। আর এটাই কিন্তু কি বলবো, পুজোর একটা পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তারপর সরস্বতী পুজো ঘুরতে গেলাম। আচ্ছা পুরোনো কথা নাই বলি না, ছোটোবেলায় কী করেছি না করেছি। আমি কিন্তু সেরকম বেরোতাম না। আমি কি করতাম বলো তো, পুজোর মণ্ডপের ওখানে বসে থাকতাম, সবাই সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে যেত, আমি কিন্তু যাইনি। আমি গিয়েছি কবে জানো, আমি যখন গিয়েছি হয় বিয়ে সেকেন্ড ইয়ারে গিয়েছিলাম, থার্ড ইয়ারে গিয়েছিলাম, তবু জিন্স পরে বান্ধবীদের সাথে। আমার অতটা পোষায় না। আর এখন কিন্তু ভালো লাগে। আগে শাড়ির প্রতি ভালোবাসা যে কী জিনিস আমার এটা ছিলই না, কিন্তু এখন কোনো পুজো পার্বণে যদি আমি শাড়ি না পরে আমার মনটা জানি কেমন আনচান করে। আর বিয়ে বাড়ি এই জিনিসগুলো না ভীষণ ভীষণ এখন টানে আর কি শাড়িটা আমাকে, কিন্তু আগে একদমই না। তো যাই হোক, ওগুলো কথা না বলাই ভালো। শাড়িতেই নারী বলে না। আর সবাই মিলে পাড়া ধাক্কাধাক্কি করে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। আর আমার বাবানও খুব সুন্দরভাবে দিয়েছে। হ্যাঁ, ওরা মন্ত্রপাঠ করতে পারেনি, তবে মানুষের দেখে আর মানুষের দেখছে, আমাকে দেখছে। তোমরা আমার যে গ্রিন পাঞ্জাবি পরেছে আমার বড় ছেলে, ওকে দেখলে বুঝবে তোমরা যে ও মানে কতটা এই জিনিসটাকে এনজয় করছে আমার সাথে। দেখো আমি দিয়েছি, আমার সাথে সাথে ও 4 বার হাত জোর করে প্রণাম করতে হয়, হাত জোর করে পুষ্পাঞ্জলি দিতে হয়। ও কিন্তু সেটাই করেছে, 4টা বারেই দিয়ে দিয়েছে। আমার ছোটো বাবু একটুখানি দুষ্টুমি করে, কিন্তু আমার বড় বাবু এই জিনিসগুলো ভীষণ 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 মানে ও দেখে দেখে করতে চায় আর কি। যাই হোক, অঞ্জলি টঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেল। আর পাশেই এক জেঠির বাড়িতে চলে আসলাম। জেঠি ডাকলো আমার ছেলেকে যে আয়, উপাসটা আমার বাড়িতেই ভাঙ। বলে না, কার ভাগ্য কখন কোথায় লেখা থাকবে। তো আমার বাবুকে এখানে দুধ আর বিস্কিট দিয়ে দিল, আর আমাদেরকে দিয়ে দিল চা। তো অনেকক্ষণ পর বন্ধুরা এসে একটুখানি ঘুম দিয়েছি, এসে ছেলেকে খাওয়ালাম। আর আজকে আমাদের বাড়িতে করেছে খিচুড়ি আর হচ্ছে আলুর দম। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, একটুখানি শুয়েছিলাম, কারণ রাত্রে এক ফোঁটা ঘুম কাকে বলে। 2 রাত থেকে আজকে ঘুমোতে পারি না আমি। আর প্রচণ্ড ধুলো হয়ে গেছে, এই যে গরমের দিন পড়েছে, ধুলোবালির দিন। মাঘ মাস তো শেষ, ফাল্গুন মাস আজকে 1 তারিখ ফাল্গুন মাসের, যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে। আর মাঘ মাস থেকেই ধুলো শুরু হয়ে গেছে, চৈত্র মাসে তো আরও ভীষণ ধুলো হয়ে যাবে বন্ধুরা। তার জন্য এইভাবে জল ছিটে দিলাম, যাতে ধুলোটা একটু কম হয়, কারণ এখন আমি উঠোনটা ঝাড়ু দেবো।
আজকে সরস্বতী পুজো, সবাই কোথায় না কোথায় ঘুরেছে। তবে হ্যাঁ, আজকে আমরাও ঘুরতে যাচ্ছি। দেখো, ঘুরতে যাচ্ছে না, আমাদের একটা বিয়ের নিমন্ত্রণও আছে, তো সেখানেই যাচ্ছি। আর আমি এই শাড়িটা পরেছি, এটা শাড়ি হচ্ছে আমার জায়ের মানে দিদি ভাইয়ের, আর গৌলু পরেছে এই পাঞ্জাবিগুলো, দুজনকেই সেম পরিয়ে দিয়েছি। আয় তাড়াতাড়ি আয়। হাত দে, হাতটা দে। চল চল, নালে কিন্তু নিয়ে যাবো না। চল 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 চল। রেডি হতে হতে আর টোটোর জন্য ওয়েট করতে করতে আমাদের বাচ্চাদের ঘুমিয়ে পেয়ে গেছে। তো যাই হোক, এরা অনেকটা ভালো সার্ভিস দিয়েছে আজকে। তোমরা দেখো, আমি ভেবেছিলাম যে বিয়ে বাড়িতে ব্লগটা সুন্দরভাবে করব, তারপর 2 বাচ্চাকে নিয়ে হয় না বন্ধুরা। আর কেউ যদি একজন ক্যামেরা ধরে দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই হতো। আমি সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তবে যতটুকু পেরেছি চলো তোমাদেরকে দেখাই। আর আমরা এখন সবাই টোটো থেকে নামছি, আর এখানে ভীষণ গান বাজছে। আর বিয়ে বাড়ি তো গান বাজবেই, তাই না? তবে একটা জিনিস বলি, যে আমাদের এখানেই একটা বাড়িতে, ওখানে বিয়ে হচ্ছে, সেদিনই একটা লোক মারা গেল, মানে কালকে একটা লোক মারা গেল। তোমরা আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিনকার কথা না, তার আগের দিন, যেদিনকার তোমরা মানে সরস্বতী পুজোর দিন আর কি, যেটা বলছি সরস্বতী পুজোর দিন, মানে কালকে ওই বাড়ির সামনের বাড়ির একটা লোক মারা গেল। তার পিছনে যে বিয়ে বাড়িটা একদম নিস্তব্ধ, তাই বলা যায় না ভাগ্যে কার কখন কি লেখা থাকে, বলা যায় না। তো যাই হোক, আমরা এসে একদম ডাইরেক্ট অনেকক্ষণ পর বসে পড়লাম খেতে। আমার বাবান বলছে আমি একাই খাবো। তবে হ্যাঁ, বাচ্চাকে আস্তে আস্তে এই সমস্ত দিক দিয়ে অভ্যাস করাতে হয়। একজন আমার সঙ্গে বসেছে, আরেকজন বসেছে ওর ঠাম্মির সাথে। ওর ঠাম্মির সাথে বসেছে, ওই যে ওর ঠাম্মির সাথে ও শুধু মাথাটা দেখা যাচ্ছে, কারণ ও ঘুমিয়ে পড়ছে, মাথাটা হেলে হেলে দিচ্ছে বারবার। কারণ বাচ্চা মানুষ, রাত 9টা, আমি 9টা অবধি তো ওদেরকে রাখি না। হ্যাঁ, বাই চান্স যদি ওরা কোনো দিন না ঘুমায় তাহলে 9টা পর্যন্ত রাখি, না হলে রাখি না। ওই 8:30, 9টার মধ্যে, 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ, ওদের 9টার মধ্যে ঘুম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। যদি কোথাও ভুল ভ্রান্তি আমার হয়ে থাকে, অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও। আর এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।